কৃষ্ণ কৃষ্ণ শুধু শ্রী কৃষ্ণ। আজুরে গৌরাঙ্গীর মনে কি ভাব উঠিল, নদিয়ার মাঝে গোরা দান শিরোজিন। আজ ভাবনিধি গৌর সুন্দর নদিয়ার পথে দাঁড়িয়ে দুটি বাহু প্রসার করে দান চাইছেন। তা গৌর হরি যে দান চাইছেন আমাদের কাছে, কিসের দান চাইছেন বাবা? প্রশ্ন তো আসতেই পারে, কিসের দান চাইছেন তিনি, কি দান চাইছেন তিনি? শাস্ত্রে বললেন, এই পার্থিব জগতে যা কিছু নিয়ে তুমি বেঁচে আছো সবকিছুর বিনিময়ে কিন্তু সরকারকে খাজনা দিতে হয়। কি বাবা, তাই না? আপনি যে বাড়িতে থাকেন তার জন্য সরকারকে টোল দিতে হয়, ট্যাক্স দিতে হয়, খাজনা কাটতে হয়। যে পথে আমরা চলি তার জন্য কিন্তু সরকারকে ট্যাক্স দিতে হয়, খাজনা দিতে হয়। তাহলে পার্থিব জগতে যে জমিতে আপনি ফসল ফলান তার জন্য সরকারকে খাজনা দিতে হয়। তাহলে সবকিছুর বিনিময়ে যদি সরকারকে খাজনা দিতে হয়, আজ আমার প্রভু বলেন, হে জীব, আমাকে যে প্রতিশ্রুতি করে এসেছিলে আমাকে দান দাও, আমি যে সম্পদ তোমাদের দিয়েছি তার বিনিময়ে আমাকে দান দাও। তা ভগবান কি এমন সম্পদ দিলেন যার কারণে তাকে দান দিতে হবে? কি সম্পদ তিনি দিয়েছেন জানা আছে কারো? যার কারণে তিনি আজ দুবাহু প্রসার করে দান চাইছেন, দান দাও, দান দাও। কি সম্পদ? বললেন মূল্যবান সম্পদ। সেটা কি? আমাদের এই দেহ সম্পদ, কৃষ্ণ ভজনের উপযুক্ত দেহ। 84 লক্ষ জনই ভ্রমণ করে এই দুর্লভ মানব দেহটা যে আমরা পেয়েছি, শাস্ত্রে বলেন এই সুন্দর দেহটা কৃষ্ণ ভজনের দেহ। এ তো 1-2 দিনের সাধনার নয়, 84 লক্ষ জনই ভ্রমণ করে তবে পেয়েছি। কতগুলি জন্ম পেয়েছি? জলজানবলাক্ষণ স্থাবরা বিংশতি কৃমিয়া রুদ্র সংখ্যক পক্ষিণং 10 লক্ষ কং 30 লক্ষানি পশুমানশ্চ 24 লক্ষানি মানবা। তাহলে পক্ষী কুলে, কীট কুলে, পশু কুলে, পৃথিবীতে যা কিছু আমরা দেখতে পাই সবকিছুই আমরা হয়েছি। আর বারবার করে ভগবানের কাছে প্রার্থনা করেছি যে একবার যদি তুমি কৃপা করে আমাদের মানব কুলে জন্ম দাও, ভবে গিয়ে তোমার নাম ছাড়া আর কিছু করব না। আমাদের অনুনয় বিনয় দেখে, আমাদের দুঃখ দেখে তিনি কৃপা করে সুন্দর দেহটা দিলেন বটে, কিন্তু দিলে কি হবে? এত সুন্দর একটা দেহ আমরা পেয়েছি ঠিকই, কিন্তু আমাদের এই দেহটা আমরা কোন কাজে লাগিয়েছি? মায়ার সংসারে আবদ্ধ হয়েছি, অনিত্য বস্তুকে নিয়ে দিন অতিবাহিত করছি, মারামারি কাটাকাটি করছি। দেখতেই তো পাচ্ছেন মা, এই সুন্দর দেহ পেয়ে আমাদের এই সাধের মানব দেহটা আমরা ভগবানের চরণের দাস না করে সবাই মায়ার দাস করে বসিয়ে রেখেছি। আমরা প্রত্যেকটা জীব মায়ার দাস। আর এমন ভাবে মায়া আমাদেরকে গ্রাস করেছে, আমাদের আসল স্বরূপ সত্তা আমরা সবাই ভুলে গেছি। কি আমাদের আসল পরিচয়, কি আমাদের করণীয়, আর কি বা করে চলেছি। রাম ভক্ত তুলসীদাস বলেছিলেন, তুম কাহা সে আয়ে হো আর যাওগি কাহা, ইতনা দিল বিচার লো বাস হো গয়া ভজন। হে জীব, কোথা থেকে এসেছো তুমি আর কোথায় যাবে একবার ভেবে দেখো। কি তোমার করণীয় আর তুমি কি করছো ভেবে দেখো। ভগবান আর কিছু চাইলেন না, শুধু কি বললেন, কি চাইলেন ভগবান? দান দেহ বলে গোরা ঘন ডাকে, দান দেহ বলে গোরা ঘন ডাকে। ভজনে হরি বল, হরি বল। ভজনে
কিসের দান চাইলে দান দেহ রে গোরা ঘন ডাকে দান দেহ বলে ওরা ধন ডাকে নদিয়া নগরী সব করিল বিপাকে নদিয়া নগরী সব করিল বিপাকে ওই দেখো নদিয়ারা লোক সব করিল বিপাকে তারা বিপাকে পড়িল বিপাকে পড়িল বিপাকে পড়িল বিপাকে পড়িল কিসের দান চাহে গোরা বিপাকে পড়িল কিসের দান চাহে গোরা বিপাকে পড়িল। বাবা প্রভু আমার নদিয়ার পথে দাঁড়িয়ে দুটি বাহু প্রসার করে কি বলছেন? দান দেহ দান দেহ। কি দান মা? দেহদান দেহদান দেহদান। অর্থাৎ আর কিছু নয়। হে জীব, যে প্রতিশ্রুতি করেছিলে তোমরা, সেই প্রতিশ্রুতির কথা সবই ভুলে গেছো। তোমাদের কাছে আমার কিছুই চাওয়ার নেই, শুধু যে দেহটা আমি তোমাদের দিয়েছি সেটাই আমাকে দান করে। কি চাইলেন ভগবান? ধন সম্পদ কিছুই চাননি, টাকা পয়সা বিষয় বিষয় কিছুই না, শুধুমাত্র এই যে দেহটা আমি দিয়েছি এটাই আমাকে দান করো। কত সহজ উপায় বলুন তো। অন্যান্য যুগে ভগবানকে লাভ করতে গেলে যে কষ্ট করতে হতো, কলিতে কোনো কষ্ট করা লাগে না। কিন্তু আপনারা নিশ্চয়ই জানেন এই নবদ্বীপের মাঝেই, এই নদিয়া ডিস্ট্রিক্টের মধ্যেই আপনাদের জন্ম হয়েছে যখন, আপনারা সবই জানেন। আপনাদের ঘরেই আমার মহাপ্রভু এসেছেন। অন্যান্য যুগে যে ধর্ম স্থাপন হয়েছে তার একটা নির্দিষ্ট জায়গা আছে বাবা, যেমন বৃন্দাবনে দাপর যুগে যে ধর্ম স্থাপন হয়েছে সেটা কোথায়? ওই 84 ক্রোশ বৃন্দাবনের ভিতরে, তার বাইরে কিন্তু না। কিন্তু এই কলিযুগে যে হরিনাম প্রচার হয়েছে, এই নাম কি শুধুমাত্র নবদ্বীপে আছে না শুধু ভারতবর্ষে আছে? ভগবান বললেন পৃথিবীতে যত আছে নগরাদি গ্রাম, সর্বত্র প্রচার হবে মোর এই নাম। লক্ষ্য করে দেখুন কত দূর দূরান্ত থেকে বিদেশি ভক্তরা, এখন আমাদের ভারতবর্ষের থেকে বিদেশে আরো বেশি দেখা যায় যে বিদেশি ভক্ত যারা, তারা গৌরহরিকে নিয়ে কত সুন্দর আনন্দ মেতে আছে। তা বৈষ্ণব পদকর্তা বললেন যে যদি কোনো জীব নিজের দেহটাকে অর্পণ করতে পারে, গৌরচরণে সঁপে দিতে পারে, এমন এক ভক্তের কথা একটু বলি। সে ভক্তটিকে, যিনি হলেন বলি মহারাজ, যিনি নিজেকে দান করেছিলেন গৌর ভগবানের চরণে। এই যে বলি মহারাজ, তিনি দানব্রত, ছোট্ট করে বলি, একটু মন দিয়ে শুনবেন। বলি মহারাজ একটি যজ্ঞ করেছিলেন, দানব্রত যজ্ঞ, আর সেই যজ্ঞে পৌরোহিত্য করেছিলেন তারই গুরু দৈত্যগুরু শুক্রাচার্য। এই শুক্রাচার্য, তার এমনই যোগ সাধনা ছিল, সে যাকে দেখত, দেখে সে যদি ছদ্মবেশে আসে, দেখে বলে দিতে পারতেন যে এই ব্যক্তিটা আসলে কে। অষ্টসিদ্ধি জানা ছিল তার, অনিমা, লঘিমা, ইতিকা, আগাম বক্তাকারী, পরকিয়াবাদ, এক একটা সিদ্ধির নাম। এই যে সিদ্ধি, এই জগতে যদি কারোর একটা জানা থাকে, অষ্টসিদ্ধি জানার দরকার নেই, যদি কারোর একটা জানা থাকে, ভগবানের মতো সেবা করবে তাকে জগৎবাসী। আর শুক্রাচার্যের অষ্টসিদ্ধি জানা আছে। এখন শুক্রাচার্য যখনই যজ্ঞ সমাপ্ত হয়েছে, প্রত্যেকে এসে মহারাজের কাছ থেকে দান নিয়ে যাচ্ছে। এখন সবাই যখন দান নিয়ে যাচ্ছে, ভগবান কি করলেন? বলিকে পরীক্ষা করার জন্য নিজে বামন সেজে, হাতে একটা কমণ্ডল নিয়ে, তার মধ্যে একটু গঙ্গার জল নিয়ে গুটি গুটি পায়ে ভিতরে ঢুকছে। এখন বলি মহারাজ কিন্তু দেখে চিনতে পারছেন না, কিন্তু তার গুরুদেব দেখে চিনতে পেরেছে যে আসলে স্বয়ং নারায়ণ আসছে দান চাইতে। তাই কথাটা কি করলেন? চেপে দিলেন, খুলে বললেন না শিষ্যকে। কাছে গিয়ে বললেন, শোনো বলি, আমি তোমার গুরুদেব, আমি তোমাকে একটা কথা বলি, তুমি ভালো করে শোনো। বলুন গুরুদেব। শোনো, চেয়ে দেখো, একটি বালক ভিতরে প্রবেশ করছে।
ওই বালকটি ভিতরে এসে যদি তোমার কাছে কিছু চাই, তুমি কিন্তু ওকে দেবে না। এখন করজোড়ে বলছে, গুরুদেব এত বড় যজ্ঞ করেছি আমি প্রতিজ্ঞাবদ্ধ যে যে যা চাইবে আমার ভান্ডারে যত সময় থাকবে আমি দান করব। আর আজ আপনি আমাকে সবাইকে তো দান দিচ্ছি, আর ওই বালকটি এসে যদি কিছু চায় তাকে আমি দেব না? এটা কি করে সম্ভব গুরুদেব? আপনার সব কথা আমি মানতে পারি, কিন্তু এ কথা মানতে পারবো না। শাস্ত্রে বলেন সেই গুরু গুরু নয় যে গুরু তার শিষ্যকে ভগবানের সেবা থেকে দূরে সরিয়ে দেয়। যেই না ভিতরে ঢুকেছে আসন পেতে বসতে দিয়েছে। বলি মহারাজ বললেন, বলো বালক তুমি কি নেবে? ভগবান ছলনা করে বললেন, মহারাজ প্রত্যেকে আপনার কাছ থেকে দান নিয়ে যাচ্ছে, যে যা চাইছে আপনি তাকে তাই দিচ্ছেন, কিন্তু আমার একটু নিয়ম আছে, আমি বামন তো। কি নিয়ম? এই দেখুন আমার হাতে যে কমণ্ডল আছে এর মধ্যে গঙ্গার জল আছে, এই গঙ্গার জল হাতে করে নিয়ে আপনাকে 3 সূত্র অঙ্গীকার করতে হবে, তবেই আমি দান চাই। বলি মহারাজ বললেন, বেশ। যেই না হাতটা বাড়িয়েছে, পাশে দাঁড়িয়ে আছেন গুরুদেব, মনে মনে চিন্তা করছে সর্বনাশ, এই জল হাতে করে নিয়ে যদি 3 সূত্র অঙ্গীকার করে, হয়তো আমার শিষ্য মানে বলির কাছ থেকে সর্বস্ব কেড়ে নিতে পারে। আমি যত সময় বেঁচে আছি আমি হতে দেব না। তাই নিজে কি করলেন, নিজের যোগ বলে নিজের দেহটাকে একটা কীট তৈরি করে ভগবানের হাতে যে কমণ্ডল, ওই কমণ্ডলের নলের মুখে গিয়ে বাধা সৃষ্টি করলেন। কিন্তু অন্তর্যামী যিনি অন্তরে থাকেন তার তো কিছু জানতে বাকি থাকে না বাবা। মনে মনে বললেন, ওরে মূর্খ, তুই জানিস না তোর শিষ্য আমাকে সেবা করতে চলেছে, আর তুই গুরু হয়ে তার সেবা কাজে বাধা দিলি? যে অপরাধ তুই করেছিস, তোর মধ্যে যে অহংকার বোধ তৈরি হয়েছে, সেটা আমি চূর্ণ করব। যার সেবা কাজে তুই বাধা দিলি তার হাত দিয়েই তোর উপযুক্ত সাজা আমি দেব। বলি মহারাজকে বলছেন, মহারাজ বেশ কিছুদিন হয়েছে আমার এই কমণ্ডলটা ব্যবহার করা পড়েনি, বোধহয় ওই নলের মুখে কোনো নোংরা জমেছে। মহারাজ আপনার পাশে যে কুশ আছে, ওই কুশ দিয়ে একটু নলের মুখটা পরিষ্কার করে দেবেন। যেই না বলা, সঙ্গে সঙ্গে সেই কুশটি নিয়ে বলি মহারাজ যখন আঘাত করতে যাবে, এমন সময় ভগবান সুদর্শন চক্রকে স্মরণ করলেন, আর সেই চক্র কুশের আগায় বিঁধে গেল, আর চক্র দিয়ে যেই না আঘাত করলে গুরুদেবের একটা চোখ অন্ধ হয়ে গেল। আর যেই না অন্ধ হয়ে গেল তখন পরাজিত হয়ে সরে গেলেন, আর সঙ্গে সঙ্গে জল হাতে করে নিয়ে 3 সূত্র অঙ্গীকার করলেন, তুমি যা চাইবে আমি তোমাকে তাই দেব। বলো তুমি কি নেবে? বললেন, আমার ত্রিপাদ ভূমি চাই। মহারাজ একটু হেসে উঠলেন, বাবা মাত্র ত্রিপাদ ভূমি? আমার তো অনেক কিছু আছে। বলো বলো আর কি নেবে বলো, শুধু ত্রিপাদ ভূমি কেন, তুমি যা চাইবে আমি তোমাকে তাই দেব। ভগবান বললেন, আমি বেশি কিছু চাই না মহারাজ, একটু সাধন ভজন করবার জন্য ত্রিপাদ ভূমি হলেই যথেষ্ট। বেশ। এদিকে বলি মহারাজের স্ত্রী বৃন্দাবলী, তিনি উপর থেকে ওই ছোট্ট বালকটিকে দর্শন করে তার মনে মনে বাসনা জেগে গেল যে এত সুন্দর একটা ছোট্ট শিশু, এত সুন্দর দেখতে এমন একটা বালক যদি আমি পেতাম, তাকে কোলে করে কত আদর কত ভালোবাসা দিতাম। মনে বাসনা। ভগবান মনে মনে বললেন, তথাস্তু, তোমার বাসনা পূর্ণ হবে। এদিকে 3 সত্য অঙ্গীকার করবার পর যখন ত্রিপাদ ভূমি নেবেন বলে একটি চরণ রেখেছেন মর্তে, আর একটি চরণ রেখেছেন স্বর্গে, আর এই দুটো চরণ রাখবা মাত্রই তার সর্বস্ব নেওয়া হয়ে গেছে। বলি মহারাজ রাজ সিংহাসনে বসে মনে মনে চিন্তা করছেন, এ তো যেমন তেমন বালক নয়, এ তো যে সে বালক নয়, মাত্র 2টি চরণ রাখবা মাত্রই সর্বস্ব নিয়েছে। কে এই বালক? কেন আমি ওকে চিনতে পারছি না? ভগবান বলি মহারাজের দিকে তাকিয়ে বলছি, মহারাজ মাত্র 2টো চরণ রেখেছি, এখন আর একটা চরণ রাখবো কোথায়? বলি মহারাজ, ওমা
ভগবানের থেকে ভক্ত বেশি চতুর হয়। বলি মহারাজ বললেন, বেশ বালক, সাধারণত মানুষের দুটো চরণ হয়, তুমি যদি তোমার তৃতীয় চরণটা বাহির করে আমাকে দেখাতে পারো তবেই তোমাকে আমি ত্রিপাদ ভূমি দেব। ভগবান বিলম্ব না করে নাভি কমল থেকে একটি চরণ বাহির করেছে, আর যেই না বাহির করেছে বাবা, আর কি চিনতে ভুল হয়, রাজ সিংহাসন থেকে নেমে ছুটতে ছুটতে প্রভুর কাছে এসে চরণটা জড়িয়ে ধরলেন। প্রভু গো! স্বয়ং তুমি এসেছো আজ, তুমি এসেছো দান চাইতে। প্রভু গো, আজ আমার এই যজ্ঞ ধন্য হয়ে গেল, আজ আমি সার্থক হয়েছে। প্রভু, তুমি নিজে এসেছো দান চাইতে, আমি তোমাকে আর চিনতে ভুল করিনি। প্রভু, কথা যখন তোমাকে দিয়েছি, ত্রিপাদ ভূমি আমি তোমাকে দেবই দেব। তোমার দুটি চরণ রাখবা মাত্রই তুমি সর্বস্ব নিয়েছো বটে, কিন্তু এখনো যে মূল্যবান সম্পদ আমার কাছে আছে, যেটা তোমাকে আমি এখনো দিইনি, সেটা কি জানো? এই দেহ সম্পদ, যেটা তোমার চরণে আমি এখনো অর্পণ করিনি। পার্থিব জগতের যা কিছু আছে সবই তুমি নিয়েছো, কিন্তু এই দেহটা তো তোমার চরণে আমি সঁপে দিইনি। তাই রাখতে যদি হয় তোমার তৃতীয় চরণটি আমার মস্তকে রেখে তোমার ওই চরণে আমার স্থানে গো তোমার ওই চরণে আমার স্থানে গো দয়াল হরি, তোমার ওই চরণে আমার স্থানে গো তোমার ওই চরণে আমার স্থান তোমার চরণে ছাড়া আমায় করো না, তোমার ওই চরণে আমার স্থান
জন্মে জন্মে তোমার ওই চরণে দান করিবে তোমার ওই চরণে দাস আমায় করে দেখো তোমার ওই চরণে দাস করে দেখো আমি আর কিছু চাই না প্রভু শুধু এ জন্মে নয় প্রতি জন্মে জন্মে চরণ ছাড়া ওরো লাগো ওই চরণ দাস করে দেখো তোমার ওই চরণে আমার এই নিবেদন ওই চরণে এই মিনতি এই চরণে এই চরণে ছাড়া করো আমি বলি আহে নিতাই গৌর হরি বল গৌর হরি আর কিছু চাই না গো তোমার চরণ ছাড়া করো শাস্ত্রে বললেন দান যদি করতে হয় নিজেকে দান কর আমরা দান করি সবাই আমরা দান করি কিন্তু কি দান করি বাবা যে জিনিসটা আমাদের প্রয়োজনে লাগে না যেটা আমরা পাশে ফেলে রাখি যদি কোনো ব্যক্তি আসে সেটাই দান করে দিই কিন্তু দান যদি করতে হয় তাহলে কোন জিনিস দান করতে হয় প্রিয় জিনিস নিজের প্রিয় যেটা সেটাই যদি কাউকে দান করা যায় তাহলে এই যে দেহটা এটা আমার প্রিয় যদি দান করতে হয় গোবিন্দ চরণে দান করো গৌর চরণে দান করো নিজেকে দান করো তাই আজ প্রভু আমার নদিয়া নাগরীর দ্বারে দ্বারে গিয়ে আহা পথে নদিয়ার পথে পথে দুটি বাহু প্রসার করে দান চাইছে এখন নদিয়া নাগরী তারা দূর থেকে গৌরহরিকে দুটি বাহু প্রসার করে দান চাইতে দেখে তারা কি করছে নিজের অঙ্গ থেকে গহনা খুলে দিচ্ছে পথের মাঝখানে আর কি দেবে তাই নিজের গায়ে যে গহনা আছে সেটা খুলে খুলে দিচ্ছে প্রভু বললেন আমি তো এ দান চাই না তাহলে কি নেবে কিছু তন্ডুল নেবে নাকি কিছু কড়ি নেবে বলো কি চাইছো তুমি কিসের ভিখারি তুমি সোনা দানা দিলাম কত কিছুই নিলে না বলো কিসের ভিখারি তুমি ভিখারি তুমি বলো কিসের ভিখারি তুমি বলো কিসের ভিখারি তুমি ও দয়াময় বলো না কিছুই নিলে না না সোনা দানা দিলাম কত কিছুই নিলে না না সোনা দানা দিলাম কত কিছু মিলে না কিসের ভিখারি তুমি
কিসের দান চাহিয়ে আমার গোড়া দ্বিজমণি বেত্র দিয়ে আগলিয়া রাখায় তরুণ। সকলকে ধরে রেখেছে, আগে দান দেবে তারপরে যেতে দেবে। মনে আছে সেদিনের কথা? কৃষ্ণ অবতারে আমি সাধিয়াছি দান, 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 সে ভাব পড়ল মনে বাসু ঘোষে গান, সে ভাব পড়ল বাসু ঘোষে গান, আজ মনেতে পড়িল, মনেতে পড়িল, আজি মনেতে পড়িল, মনেতে পড়িল, ওই বৃন্দাবন লীলার কথা মনেতে পড়িল, ওই বৃন্দাবন লীলার কহা যায় রে লীলার বলিহারি, ইন্দ্রায় গৌর হরি বল হরি বল, বৃন্দাবন লীলার কথা কথা মনেতে পড়িল, সে ভাব পড়াল মনে বাসু ঘষে গান, সে ভাব পারল মনে বাসু ঘষে গান, আহা বাসু ঘষে গান।